দেশে সবচেয়ে বড় অঙ্কের প্রকল্প রূপপুরে নির্মাণাধীন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে রাশিয়ার অর্থ ও কারিগরি সহযোগিতায় $১২ বিলিয়ন এই প্রকল্পটির অর্থ পরিশোধ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়েও চলছে আলোচনা। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওঠে রূপপুর প্রসঙ্গ। নতুন রুশ রাষ্ট্রদূতের আশা, রূপপুরের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার ইতিবাচক সমাধান মিলবে। We are ready to discuss it with the appropriate authorities of Bangladesh, with the finance ministry. This is the issue which will be settled. I am absolutely sure. And we are on a positive way. রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকার সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে ইতিবাচক মস্কো। এছাড়া বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে। This cooperation is very important and very significant for both our countries. We have discussed our cooperation and interaction in international arena. We have mentioned about the possibilities of getting the permission for the Bangladeshi labor sources and workers to work in our country, in Russia, in different spheres, in agriculture, householders, and in the field of services. ঢাকায় দায়িত্ব গ্রহণের পর একই দিন পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।